আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। বাছাইয়ের পর ইসির হুইসেলের অপেক্ষায় প্রার্থীরা। শেষ মুহূর্তেও সবার জন্য সমান সুযোগের প্রতিশ্রুতি। ঝুঁকিপূর্ণ 16,000 কেন্দ্র ঘিরে নিরাপত্তার ছক। বাংলাদেশ গড়তে গণভোটে হায়ের পক্ষে সিল মারার আহ্বান প্রধান উপদেষ্টার। কয়েক জেলায় উপদেষ্টাদের সচেতনতামূলক প্রচার। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা রাষ্ট্রদূতদের সঙ্গে তারেক রহমানের বৈঠক। যশোরে ভার্চুয়াল সভায় বললেন, জনগণের জীবনে বাস্তব পরিবর্তন আনাই লক্ষ্য। ভোট আয়োজনে ইসির উপর আস্থা রাখছে বিএনপি। প্রধান উপদেষ্টার সাথে দেখা করে শঙ্কার কথা জানালো এনসিপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। প্রস্তুতিতে আরও আটঘাট বেঁধে নেমেছে ইসি, আর প্রার্থীরা আছেন যাচাই বাছাই শেষে প্রচার শুরুর অপেক্ষায়। 28 জানুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিশেষ সভা করবে ইসি। যাচাই বাছাইয়ে কমিশনের ভূমিকা নিয়ে দলগুলো আক্ষেপ প্রকাশ করলেও কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলছেন, কোনো রাজনৈতিক চাপে নেই তারা। সব দলই তাদের কাছে সমান। ধাপে ধাপে প্রকাশ করা হচ্ছে আসন ভিত্তিক ভোট কেন্দ্রের গেজেট। ব্যালট ও সামগ্রী মাঠ পর্যায়ে পাঠানো হবে 2 ও 3 লক্ষ্যে আসন ভিত্তিক ভোট কেন্দ্রের গেজেট প্রকাশ শুরু করেছে ইসি। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী ভোটের তারিখের অন্তত 25 দিন আগে ভোট কেন্দ্রগুলোর চূড়ান্ত তালিকা গেজেটে প্রকাশের বিধান আছে। ইসির আদেশে উপসচিব মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত ভোট কেন্দ্রের গেজেটে প্রতিটি নির্বাচনী এলাকার নাম, অন্তর্ভুক্ত উপজেলা, ইউনিয়ন ভোট কেন্দ্রের নাম ও অবস্থান সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। এছাড়া আগামী 28 জানুয়ারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিশেষ সভা করবে ইসি। সেখানে যাচাই বাছাই করা হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বাচনের প্রস্তাবিত বাজেট। এছাড়া নির্বাচনী পর্যবেক্ষকদের অনুমতি দেওয়ার কথাও রয়েছে। নির্ধারণ করা হয়েছে আরও কিছু কর্মপরিকল্পনা। ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর ক্যাম্প তৈরি না করারও নির্দেশ দিয়েছে ইসি। এদিকে সোমবার দুপুরে নির্বাচন ভবনে কথা বলেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আশা প্রকাশ করেন একটি ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে অংশ যারা নিবে তারা নির্বাচন কমিশনের দৃষ্টিতে সবাই সমান। ভালো দিক লক্ষণীয় যে সবাই আসতেছে নির্বাচন কমিশনে, তাদের অভিযোগ, অনুযোগ, পরামর্শ এগুলো দিচ্ছে। এতে করে কিন্তু নির্বাচন কমিশন এনরিচ হচ্ছে। ছোটোখাটো সমস্যা যেগুলো আছে সেগুলো আমরা সমাধান করছি। বড় ধরনের কোনো সমস্যা নির্বাচন কমিশন এখনো পর্যন্ত করে নাই এবং সমস্যায় পড়ে নাই। কমিশনকে অস্বাভাবিক অভিজ্ঞতার সম্মুখীন হতে হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে কমিশনার জাতীয় সংসদ নির্বাচনে 16,500 ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। এজন্য 2 ধাপে সেনাসহ 2 ধাপে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 9 লাখ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে পারে এমন দুষ্কৃতিকারীদের গ্রেফতারের নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ বাধা দিলে কঠোরভাবে দমন করা হবে। জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে 22 জানুয়ারি থেকে। এর মাধ্যমে নির্বাচনী ডামাডোল শুরু হলেও শঙ্কা আছে আইনশৃঙ্খলা ও প্রার্থীদের নিরাপত্তা নিয়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 42,761 ভোট কেন্দ্রের মধ্যে 16,500ই ঝুঁকিপূর্ণ। ভোট কেন্দ্র সহ নির্বাচনের সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা হয় উপদেষ্টা কমিটির বৈঠকে। সিদ্ধান্ত হয় ভোট কেন্দ্রের নিরাপত্তায় দ্বিতীয় ধাপে 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত 7 দিন দায়িত্ব পালন করবে বিভিন্ন বাহিনীর সদস্যরা। এর মধ্যে নির্বাচনের আগের 4 দিন থাকবে বাহিনীগুলোর নিবিড় টহল। সব মিলিয়ে সেনাসহ আইন শৃঙ্খলা বাহিনীর 8,97,117 জন সদস্য মোতায়েন থাকছে। নির্বাচনের অনিয়ম পর্যবেক্ষণে থাকছে 25,000 বডি ক্যামেরা, 418টি ড্রোন ও বিভিন্ন বাহিনীর ডগ স্কোয়াডও। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে দেশ জুড়ে 2 পর্বে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হবে। এই ক্ষেত্রে ভোটকেন্দ্রের নিরাপত্তা থেকে শুরু করে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স পরিচালনা সমন্বয় থাকবে রিটার্নিং কর্মকর্তার অধীনে। প্রথম পর্বে চলমান যারা মোতায়েন রয়েছে তারাও বলবৎ থাকবে। দ্বিতীয় পর্বে ভোট কেন্দ্রিক মোতায়েন, সেখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 7 দিন দায়িত্ব পালন করবেন। নির্বাচন শান্তিপূর্ণ করতে 31 জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র জমা দেওয়ার প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। এ সময় দূতাবাসের আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিকেল 4টার কিছু আগে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে তারেক রহমানের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যরা উপস্থিত ছিলেন। এর আগে বেলা 11টার পর তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত অজিত সিং। বিকেলে সৌজন্য সাক্ষাতে যায়
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা। মাইকেল মিলারের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মোলার, জার্মানির রাষ্ট্রদূত আচিম স্ট্রোস্টার, ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলজান্দ্রো, ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসুদোপায় এবং নেদারল্যান্ডসের। শুধু মিছিল, মিটিং আর স্লোগান নির্ভর রাজনীতিতে সীমাবদ্ধ থাকতে চায় না বিএনপি, বরং মানুষের কল্যাণে সরাসরি কাজ করাকেই রাজনীতির মূল লক্ষ্য হিসেবে নিতে চায় দলটি। এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যশোরে বিরল রোগে আক্রান্ত শিশু আফিয়ার পরিবারের সাথে আজ ভার্চুয়ালি সাক্ষাৎ করেন তিনি। জানান, বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যসেবা, কৃষি ও সামাজিক নিরাপত্তায় বড় ধরনের জনবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ধন্যবাদ জ্ঞাপন করছেন দুপুরে যশোরে বিরল রোগে আক্রান্ত শিশু আফিয়ার পরিবারের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় আফিয়া ও তার মায়ের জন্য বিএনপির পক্ষ থেকে নির্মিত একটি নতুন ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। পরিবারের খোঁজ খবর নেয়ার পাশাপাশি ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। খালেদা জিয়া যেমন আপনাদের পাশে ছিলেন, ঠিক খালেদা জিয়ার দল বিএনপিও ইনশাআল্লাহ আগামী দিনে শক্তভাবে, দৃঢ়ভাবে আপনাদের পাশে থাকবে। পরে ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে দেশের রাজনীতির ভবিষ্যৎ নিয়েও বক্তব্য রাখেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানের বাছাইয়ে সব সময় ছোটখাটো ভুল হয়ে থাকে এমন জানিয়ে নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে চায় বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যোগ্যতার সাথে নির্বাচন কমিশন কাজ করছে, আগামীতেও একই ধারায় নির্বাচন পরিচালনা করবে। সকালে জিয়া উদ্যানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে জিয়াউর রহমানের দেখানো উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার শপথ নেন বিএনপি নেতারা। আজ এমন মানুষের জন্মদিন যার হাত ধরে দেশে প্রতিষ্ঠিত হয় বহুদলীয় গণতন্ত্র, গণমাধ্যমের স্বাধীনতা, মুক্ত পররাষ্ট্রনীতি, যিনি দিয়েছেন মধ্যপন্থী রাজনীতির দীক্ষা। সেই জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে জিয়া উদ্যানে ঢল নামে বিএনপি ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের। সকালে জিয়াউর রহমানের সমাধিতে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যরা। দলীয় নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। পরে দেশের অগ্রযাত্রায় জিয়াউর রহমানের অবদান তুলে ধরেন বিএনপি মহাসচিব। তার অনুসৃত যে পথ, সেই পথে আমরা সামনের দিকে এগিয়ে যাই, একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবার লক্ষ্যে আমরা আরো দৃঢ়ভাবে শপথ গ্রহণ করি। একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা আজকে এখানে শপথ নিয়েছি। কেউ কেউ নির্বাচনকে সামনে রেখে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে নানা আশঙ্কার কথা বললেও মির্জা ফখরুল এ নিয়ে কোনো অভিযোগ করেননি। বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে, এটা নতুন কোনো ব্যাপার না। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো আমরা মনে করেছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। শ্রদ্ধার ফুলে ভরে ওঠে